অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কলকাতা আন্তর্জাতিক কেরাত সম্মেলন। কলকাতা আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হলো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে। এই সর্বপ্রথম কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আন্তর্জাতিক কিরাত সম্মেলনের ইমাম মুয়াজ্জিনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পবিত্র কোরআনের প্রতি মানুষের ভালোবাসা, আবেগ ভরা উৎসাহিত উপস্থিতি তার প্রমাণ করল। ভারত বিখ্যাত কারি সাহেবদের পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করলেন কারি শাইখ মিকদাদ আস সাইদ, মক্কা, সৌদি আরব; কারি শাইখ মুস্তাফা আল হুসাইন, ইরান; কারি শাইখ আইভান রিজওয়ান, মালয়েশিয়া; জনাব কারি শাইখ আব্দুল ওদুদ সাহেব, বাংলাদেশ; কারি শাইখ মোহাম্মদ ফরহান, ইন্দোনেশিয়া। উপস্থিত ছিলেন কারি ইদায়েনের ইমাম কারি ফজলুল হক সাহেব, পীরজাদা একেএম ফরহাদ, হাজী কামরুল হুদা, হাজী নুরুল ইসলাম, সংগঠনের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারশি, সংগঠনের ভাইস চেয়ারম্যান মুস্তাফির হাসেমি, সংগঠনের সভাপতি মাওলানা জিয়াউল হক লস্কর, সংগঠনের সম্পাদক মাওলানা নিজামউদ্দিন বিশ্বাস। কলকাতা থেকে কুতুবুদ্দিনের রিপোর্ট, লাইভ নিউজ 66। জেলা ইমাম যখন 2012-তে তৈরি হলো, সেই প্রথম জেলা ইমাম উত্তর 24 পরগনা আমি ছিলাম। আমার পাশে আমার বন্ধু রয়েছে, এই হাওড়া জেলার ইমাম। আমরা একসঙ্গে করেছিলাম। বিভিন্ন কাজের দায়িত্ব বাড়ার সাথে সাথে আমরা দায়িত্ব ছেড়ে দিই। আর সবথেকে বড় হচ্ছে ইমামদের দায়িত্ব অনেক বেশি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন যে ইমামরা হচ্ছে মুসল্লিদের জিম্মাদার, আর মুয়াজ্জিন হচ্ছে কি নামাজীদের আমানতদার। যে এই যে জিম্মাদার এবং আমানতদার, এবং আল্লাহ নবী বলেছেন যে এদের প্রতি আল্লাহর রহমত হোক, এদেরকে ক্ষমা করো। তো এই যে কাজ করবার সুযোগ হয়েছে, আমরা সেই কর্মক্রিয়াগুলো করি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আল কোরআন, আজকে যে কোরআন যে আমরা এখানে শুনলাম, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন একদম সূরা মুজাম্মিলের মধ্যে, অরাত্তিলিল কোরআনা তারতিলা, অর্থাৎ মাখরাজ সহকারে কোরআন তেলাওয়াত করো। আজকে সেই কোরআন এখানে আমরা শুনলাম। আর কোরআনটা কি? ওয়াকাযালিকাল কোরআন ফাইন্নাল বাহরুল আযীম, যে কোরআন এক বহুত বড় সমুদ্র है, সমুদ্রের কিনারা আছে, কিন্তু আল কোরআনের কোনো কিনারা নেই। সেই জন্য বলছে ওয়াকাযালিকাল কোরআন ফাইন্নাল বাহরুল আযীম, কোরআন এক বহুত বড় সমুদ্র है। সুতরাং সেই কোরআনের শিক্ষা, এবং কোরআন মানুষকে জোড়ে, কোরআন মানুষকে ভাঙে না। তাই আজকের এই সুন্দর প্রোগ্রাম, আর আমার প্রাণপ্রিয় ইমাম মুয়াজ্জিন, বিভিন্ন স্তরের মানুষেরা এসেছেন, মাদ্রাসার মোদাররিস, শিক্ষক, বিভিন্ন গুণী মানুষ তারা এসেছেন। তাদের জন্য প্রাণ ভরা আমাদের, যেমন তাদের জন্য, তারা আমাদের জন্য দোয়া করেছেন। আর আজকে এই প্রোগ্রামকে যারা সুন্দর করে আঞ্জাম দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এই প্রোগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে এই সুন্দর প্রোগ্রাম আমরা সুস্থভাবে করতে পেরেছি। আর তার বিশ্বস্ত সেনাপতি, কলকাতা কর্পোরেশনের মহানাগরিক, এক মানবিক ববি হাকিম, তিনি সর্বসময় মানুষের সঙ্গে থাকেন, মানুষকে নিয়ে চলেন, এবং তাকেও আজকে আমি তাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের সহযোগিতা করবার জন্য। সুতরাং ঐতিহাসিক সমাবেশ হয়েছে, আমরা সুন্দর করে চলবো। ऑल बंगाल इमाम एंड मुअज्जिन एसोसिएशन एंड चैरिटेबल ट्रस्ट, अगर आप इसके हिस्ट्री को जाएंगे तो ऐसा नहीं है कि हम लोग सिर्फ एक सोशल प्रोग्राम ही अरेंज करते हैं। देखिए, ये जो एसोसिएशन बना हुआ है, ये बहुत सारे लोगों की मेहनत है इसमें। ग्रास रूट लेवल पे लोग काम करते हैं। हम लोग मेडिकल के लिए हमारा एक टोल फ्री नंबर भी है, जिस पे लोग अक्सर कॉल करते हैं। और हम लोग बहुत सारे हॉस्पिटल के साथ टाई अप किए हुए, बहुत सारे एनजीओ के साथ टाई अप है, जिसके थ्रू जितना ज़्यादा हो पाता है हम लोग इमाम साहब के प्रॉब्लम, अगर उनको कोई मेडिकली कोई प्रॉब्लम होता है तो उनकी प्रॉब्लम की सोल्यूशन निकालने की कोशिश करते हैं। और कई भी बात अगर आप देखेंगे, बहुत कुछ दिन पहले हमने हज़ारों ब्लैंकेट डिस्ट्रीब्यूट किया, वो भी खास रूरल से रूरल एरिया में, जहाँ पे बहुत ज़्यादा ठंड थी, लोगों तक पहुँच नहीं पा रहे थे, वहाँ पे हमने हज़ारों कंबल हमने अपने एसोसिएशन की तरफ से बांटा। प्लस हमारा जो मेन फोकस है, देखिए एक चीज़ जो हमारा एक नारा है, ठीक है, कि हमारी कम्युनिटी, हमारी मुस्लिम कम्युनिटी को सिर्फ दो चीज़ चाहिए, रोज़गार चाहिए और एजुकेशन चाहिए। हमारा मोटिव यही है, क्योंकि हमारे हालात तभी बेहतर होंगे जब हमारे पास रोज़गार होगा और हमारे पास एजुकेशन होगा। रोज़गार होगा तो 10 लोग हमारे पास आएंगे, और हमारे पास एजुकेशन होगा तो हम अपनी हक को आसानी से, हम अपनी हक को पहचानेंगे और हम अपनी हक को अपने नॉलेज से ले पाएंगे। इसलिए इनके थ्रू ये है कि हम जितनी ज़्यादा एजुकेशन पे फोकस कर पाए, ताकि इमाम एंड मुअज्जिन साहब के बच्चे भी हाई एजुकेशन गेन कर सके। देखिए, अक्सर लोग कहते हैं कि इमाम एंड मुअज्जिन साहब बहुत लाइक, अगर आप उनकी एग्जांपल के अगर ग्रास रूट लेवल पे जाए, तो मैंने हज़ारों प्लेटफॉर्म पे ये बात हमेशा कही है
कि आज के डेट पे इमाम साहब एंड मौज़िन साहब का दर्जा हमारी कम्युनिटी में बहुत बड़ा है। ज़िंदगी की शुरुआत हम इमाम और मौज़िन साहब के कान में दिए हुए अज़ान के साथ करते हैं, और जनाजे में अगर हमारी नमाज भी जो है वो इमाम साहब पढ़ाते हैं, तो उनके बिना इजाज़त के हमारी दुनिया से रुखसती भी नहीं होती है। तो ये बहुत बड़ी बात है कि इसलिए हमारी कोशिश रही है कि इमाम साहब और मौज़िन साहब को वो दर्जा हमेशा मिलना चाहिए जो वो डिज़र्व करते हैं हमारी कम्युनिटी में।